শুভ সন্ধ্যা। মাইকে খুব কথা বলার অভিজ্ঞতাটা খুবই কম, তো আজকে সম্ভবত প্রথম। তো ধন্যবাদ আজকে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের নরসিংদী রানার্স কমিউনিটির অ্যাডমিন যারা আক্তার ভাই। ওনাকে আমার রানিং এর আসা খুব বেশি দিন নয়, 2024 জানুয়ারি 4 তারিখ থেকে আমি রান শুরু করেছিলাম। তো কিছুদিন পরে হঠাৎ আক্তার ভাইয়ের সাথে দেখা, তো দেখতে বেশ মুরব্বী টাইপের একজন মানুষ, তো ভাবলাম উনি যদি দৌড়াতে পারে তাহলে আমিও পারব। সেই থেকেই দৌড় শুরু। আর আমাদের নরসিংদী রানার্স কমিউনিটির একজন অভিভাবক হিসেবে আক্তার ভাই সবসময় আমাদেরকে সাপোর্ট দেন। বিশেষ করে আমার মনে হয় আমাকে একটু বেশি দেন, কারণ আমি একটু জোরে দৌড়াতে পছন্দ করি এবং খুব জোরে দৌড়াই। সম্ভবত নরসিংদীর মধ্যে সবচেয়ে বেশি জোরে দৌড়াই আমি। তো নরসিংদী রানার্স কমিউনিটিটা আক্তার ভাইয়ের ছোঁয়ায় ইনশাআল্লাহ বেশ বড় একটা পরিবারের দিকে যাচ্ছে। আমরা যখন 1 বছর আগেও শুরু করেছিলাম তখন আমরা 10-15 জন দৌড়াতাম, আর এখন 20-50 জন একসাথে দৌড়াতে পারি। আমরা কিছুদিন আগে সিলেটের শমশেরনগর গিয়েছিলাম, 32 জন, সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় কমিউনিটি নিয়ে গিয়েছিলাম আক্তার ভাইয়ের নেতৃত্বে। আমাদের এত মানুষ দেখে, হ্যাঁ সরি রাজকান্দিতে, তো সবাই খুব অবাক হয়েছিল। হ্যাঁ, আমরা সবাই সফলতার সাথে শেষ করেছিল। তো এখন বর্তমানে আমাদের নরসিংদী রানার্স কমিউনিটির যে একটা দেখতেছি, নরসিংদী রানার্স কমিউনিটি যদি একটা বডি হয়, সেই ক্ষেত্রে আক্তার ভাই হচ্ছে এটা হৃৎপিণ্ড। যদি আমাদের নরসিংদী রানার্স কমিউনিটি একটা কোষ হয়, ওই কোষটার মাইক্রোকন্ড্রিয়া হচ্ছে আক্তার ভাই। তো আমরা তো কিছুদিন আগে আমরা যে কোস্টাতে গিয়েছিলাম, ওইটার অভিজ্ঞতাটা ছিল খুবই খুবই একটা কষ্টের অভিজ্ঞতা। এই গরমে আমি যখন 40 শেষ করলাম, 40 পর্যন্ত মোটামুটি বেশ গতিতেই শেষ করলাম, 40 থেকে 45 একেবারে স্লো হয়ে গেছি। প্রচুর গরম, প্রচুর। এর মধ্যে কোন একটা টাইমে মনে হয়েছে যে দৌড়টা কি ছেড়ে দিব কিনা, মানে আর পারতেছিলাম না। তো হঠাৎ করে আক্তার ভাইয়ের ফোন। আক্তার ভাই, আমি বুঝি না কি কারণে ওই সময় ফোন দিল, কে রাজু কি অবস্থা? তো ভাই দৌড়াইতেছি, কষ্ট, আরে শেষ করো। তো আক্তার ভাইয়ের ওই জায়গায় অনুপ্রেরণা হিসেবে ছিল